ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। বলছে ভাইজান দুটো মশলা জানতে হবে। বললাম কি? 1 নাম্বার মশলাটা শুনবেন। বলছে ভাইজান কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে? কত বড় হারামখোর বলতেন। তারপরে আমি চুপ করে আছি। আমি বললাম আর একটা কি মশলা? আর একটা কি মশলা? বলছে সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে। কিছু বুঝতে পারছেন? তো 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। মা বোনেরা কোরআন তেলাওয়াত করুন। 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার হলো আমুত ইমিলি জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিব ফকির এতিম মিসকিনদেরকে খাওয়াবেন। বাড়িতে যদি বাপ মারা যায়, মা মারা যায়, শ্বশুর শাশুড়ি মারা গেছে, তাদের নামে 2টো ফকিরি খাইয়ে দেবেন। তাদের জন্য দান খয়রাত করবেন, তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বন্ধুরে এখানে কত মানুষ বসে আছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, ঠিক না বেঠিক? অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, কিন্তু বাম্মা কি জিনিস কেউ তো বোঝেনি। অনুরোধ করে বলে গেলাম 1 নাম্বার কি হবে? নবী বললেন কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার হলো জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার হলো ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার হলো ওয়ামুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এই জন্যই বলেছিলাম বাবা বস্ত্র বিতরণের কথা, এমনি বলিনি। 5 নাম্বার হলো আমান সাল্লাল্লাহ হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে থাকে। তাই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মায়ের পেটের ভিতরে এখন বাচ্চাকে রেখে দিয়েছি, ঠিক না বেঠিক? মায়ের পেটের ভিতরে এখনো বাচ্চা আছে। আল্লাহ বলে 3টে জিনিস তোদের আলাদা করেছি। কটা কটা কটা? 1 নাম্বার কি? ব্লাড গ্রুপ। কি? এখানে যত মানুষ বসে আছে, নারী পুরুষ যারা বসে আছে, অনেকের নিজের ব্লাড গ্রুপ নিজে জানে না, ঠিক না বেঠিক? নিজের ব্লাড গ্রুপ কি নিজে জানে না অনেক নারী পুরুষ বসে আছে মুসলমানেরা। আর একটা কথা বলে যাচ্ছি, আজকের বাড়ি গিয়ে কাল সকালবেলা রেশন কার্ড যেগুলো বলে যাচ্ছি শুনে নিন। যেদিন হবে সেদিন বুঝবে ঠেলা, এখন বুঝতে পারবে না। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, রেশন কার্ড, কি বললাম? রেশন কার্ড, ভোটার কার্ড, কি আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, এটা পঞ্চায়েত এলাকা তো, পঞ্চায়েত সার্টিফিকেট, প্রত্যেকটা নাম যেন এক হয়। এই মুসলমানদের অবস্থা কি শুনবেন? রেশন কার্ডে রয়েছে আব্দুল গফফার মোল্লা, ভোটার কার্ডে রয়েছে গফফার মোল্লা, আবার আধার কার্ডে আছে মোল্লা আব্দুল গফফার। লেঠালা, ঠিক না বেটি? ভুল বলছি? আর একটা কথা বলে দিচ্ছি, 1971-এর আগে, কত 1971-এর আগে যে আপনার বাপ এখানে জন্মেছিল, এর প্রমাণ দিতে হবে আপনাকে। বুঝতে পারোনি ওয়াজ আমার? আখেরাতের ওয়াজ শোনার আগে দুনিয়ার ওয়াজটা আগে শুনে নাও। 1971-এর আগে তোমার বাপ যেখানে জন্মেছিল তার প্রমাণ কি? আর তুমি যে তোমার বাপের ছেলে তার প্রমাণ করতে হবে কোর্টে। এজন্য বলে যাচ্ছি, ওই পর্চায় জায়গার যে পর্চা কিনেছে করেছেন দলিলে যেন নামটা এক থাকে, পর্চাতেও যেন নামটা এক থাকে, আর আপনার বাপের নামের সঙ্গে আপনার নামটা যেন এক থাকে। উল্টো পাল্টা বানান হলে সমস্যায় পড়ে যাবে বাপ,
আমি আসামে যাই তো, যেটা হয়েছে সেটাই আমি তুলে ধরলাম, অনুরোধ করে বলে গেলাম। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডের 4টে গ্রুপ আছে। কটা গ্রুপ? কি কি? এ বি, এই সি নয়, সি বলতেছে এ, বলেন এ বি, এ বি, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? খবরদার নয়। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। চলুন এগিয়ে যাচ্ছি। 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা আমাদের প্রত্যেকের, ঠিক না বেঠিক? 2 নাম্বার কি আলাদা বলতে পারেন? শুনে নিন। আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি, দেখুন তো খেয়াল করে, চোখটা বড় করে চান তো, বলেছিল না? কেন চোখ বড় করতে বললো কেন? 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে এই কথাটা। কি আশ্চর্য! 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে। শুনে নিন, আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? কোরআনের এই আয়াতটাকে নিয়ে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো। কোরআনে কেন বলা হলো চোখের কথা, বলা হলো গবেষণা শুরু কর। কোরআনের আয়াত নিয়ে গবেষণা করতে করতে বের করে ফেললো, সারা পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে, সারা পৃথিবীতে যত মানুষ মারা গেছে, যত মানুষ বেঁচে আছে, যত মানুষ পৃথিবীতে আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নাই। এই জন্য অফিসাররা আপনাদেরকে বলেছিলেন চোখটাকে বড় করে চান, কারণ খুনিকে আইডেন্টিফাই করা হয়। খুনি, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? খুনিকে আইডেন্টিফাই করা হয় যখন তার টিপ না মেলে, ফিঙ্গারপ্রিন্ট যখন না মেলে, তখন ওই চোখের রেটিনা দিয়ে তাকে আইডেন্টিফাই করা হয়। 1500 বছর আগে কোরআনে বলে গেল। আরে মুসলমানের বাচ্চা, এ মুসলমানের বাচ্চারা এই কোরআনটাকে পড়লো না। এ কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাভেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর মুসলমানদের কিছু মৌলবি কি করলো শুনবেন? এই কোরআনটা পড়ে এ মৌলবি ও মৌলবির খালি কাফের ফতোয়া দিচ্ছে। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেঠিক? তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাপেরা খবরদার নয়, বাড়িতে গিয়ে ভাববেন। চলুন এগিয়ে